আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। কারাকাসের ঘটনার পর আতঙ্কে তেহরান। বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ২৫, গ্রেপ্তার হাজারের বেশি। তবে কি এরপর মার্কিন যুদ্ধক্ষেত্র ইরান? মাদুরোর বিরুদ্ধে নিজের নাচ নকলের অভিযোগ করলেন ট্রাম্প। ট্রাম্পের সাক্ষাৎ পেতে স্যার ডেকে আকুতি জানিয়েছিলেন মোদি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে রাজধানী কারাকাস থেকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে ইরানের রাজনৈতিক নেতৃত্ব এ ঘটনাকে নিজেদের জন্য একটি গুরুতর সতর্কবার্তা হিসেবে দেখছে বলে বিশ্লেষকেরা মনে করছেন। এই ঘটনার প্রেক্ষাপটে ইরানের সাম্প্রতিক অভ্যন্তরীণ পরিস্থিতিও উত্তপ্ত হয়ে উঠেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতির প্রতিবাদে দেশটির অন্তত ৮৮টি শহরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সরকারি আধাসামরিক বাহিনী বাসিজের কঠোর দমনে পরিস্থিতি আরও সহিংস হয়ে ওঠে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে সংঘর্ষে অন্তত ২৯ জন নিহত এবং সহস্রাধিক মানুষ গ্রেপ্তার হয়েছেন। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানি নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা চালায় তাহলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে। তার এই বক্তব্য আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়েছে। গত গ্রীষ্মে ইসরায়েলি হামলার ক্ষত কাটিয়ে ওঠার আগেই ইরান বর্তমানে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা এই ৩ দিক থেকে চাপের মুখে রয়েছে। তবে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকে বিদেশি ষড়যন্ত্র আখ্যা দিয়ে কঠোরভাবে দমনের নির্দেশ দিয়েছেন। বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলায় সরকার পতনের ঘটনা এবং ইরানের চলমান অস্থিরতা একসঙ্গে বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে, যা মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। মুদ্রার ভয়াবহ দরপতনের প্রতিবাদে ইরানে চলমান দেশজুড়ে বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। এছাড়া ১,০০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হেঙ্গাও। তবে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRANA দাবি করেছে নিহতের সংখ্যা আরও বেশি। সংস্থাটির তথ্য অনুযায়ী ২ জন নিরাপত্তা সদস্যসহ অন্তত ৩৬ জন নিহত হয়েছেন এবং সারা দেশে আটক করা হয়েছে ২,০০০-এর বেশি মানুষকে। গত ২৮শে ডিসেম্বর ইরানের জাতীয় মুদ্রা রিয়ালের বড় ধরনের দরপতনের পর বিক্ষোভ শুরু হয়। এক মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মূল্য নেমে আসে প্রায় ১৪,৫০,০০০, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। একই সঙ্গে খাদ্যপণ্যের দাম দ্রুত বেড়ে যাওয়ায় জন অসন্তোষ তীব্র আকার ধারণ করে। প্রথমে তেহরানের গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীদের ধর্মঘটের মাধ্যমে আন্দোলন শুরু হলেও পরে তা অন্তত ২৫টি প্রদেশে ছড়িয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক দাবির পাশাপাশি রাজনৈতিক স্লোগানও বিক্ষোভে যুক্ত হয়। ইরানি গণমাধ্যম জানিয়েছে, পশ্চিম ইরানে সংঘর্ষের সময় বাসিজ বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। তবে সরকারিভাবে এখনও হতাহতের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নেওয়ার ঘটনার পর ইরানকে লক্ষ্য করে কড়া বার্তা দিয়েছেন ইসরায়েলের বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ। তিনি বলেন, ভেনেজুয়েলায় যা ঘটেছে তা তেহরানের গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত। বিশ্লেষকদের মতে এই ঘটনাপ্রবাহ ইরানকে ঘিরে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে। ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রেসিডেন্ট জামাল আবদি বলেন, এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন আইনহীনতার পরিস্থিতি তৈরি করছে, যা অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। তার মতে মাদুরোকে অপহরণের ঘটনা ইরানের মিত্র নেটওয়ার্ককে আরও সংকুচিত করার ঝুঁকি তৈরি করেছে, যা ইতোমধ্যেই সিরিয়া ও লেবাননের পরিস্থিতিতে দুর্বল হয়ে পড়েছে। আবদি সতর্ক করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি নিশানাভিত্তিক হস্তক্ষেপের মাধ্যমে সরকার পরিবর্তনের ধারণায় উৎসাহিত হন অথবা ইসরায়েলের এ ধরনের পদক্ষেপে প্রকাশ্য সমর্থন দেন, তাহলে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে থাকা শক্তিগুলো আরও সক্রিয় হয়ে উঠবে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এর জবাবে ইরান সামরিক প্রস্তুতি জোরদার করতে পারে অথবা আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে পারে। এদিকে সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ ফেলো নেগার মোর্তাজাভি আল জাজিরাকে বলেন, বর্তমান পরিস্থিতিতে তেহরান ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় যেতে আগ্রহী নয়। তার মতে যুক্তরাষ্ট্র কার্যত পূর্ণ আত্মসমর্পণের ইঙ্গিত দিচ্ছে, ফলে কূটনীতির পথ সংকুচিত হয়ে যাচ্ছে এবং সংঘাতের ঝুঁকি বাড়ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি দেন।
তিনি বলেন ইরান যদি তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে। ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে এবার অদ্ভুত এক অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি মাদুরো তার সিগনেচার নাচের ভঙ্গি নকল করেছেন। মঙ্গলবার ওয়াশিংটনে রিপাবলিকান নেতাদের এক বৈঠকে ট্রাম্প রসিকতার ছলে বলেন মাদুরো মঞ্চে দাঁড়িয়ে তার নাচ অনুকরণ করার চেষ্টা করছিলেন। তবে এই মন্তব্যের পেছনে রয়েছে সাম্প্রতিক নাটকীয় প্রেক্ষাপট। গত শনিবার যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। অভিযানে বেশ কয়েকজন নিহত হন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। বর্তমানে নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালতে মাদুরোর বিচার চলছে। ট্রাম্প দাবি করেন মাদুরোর ওই নাচ ছিল যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকে উপহাস করার একটি ইঙ্গিত যা তাকে আটক করার সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। এ সময় ট্রাম্প মাদুরোর বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ করেন। তিনি বলেন মাদুরো একজন সহিংস নেতা এবং তার শাসনামলে ব্যাপক হত্যাকাণ্ড ঘটেছে। এমনকি কারাকাসে একটি নির্যাতন কেন্দ্র পরিচালনার অভিযোগও তোলেন তিনি। ট্রাম্পের এই নাচ নিয়ে মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনা চলছে। ট্রাম্প নিজেই জানান তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এই নাচকে প্রেসিডেন্টের জন্য অশোভন মনে করেন। তবে ট্রাম্পের দাবি সাধারণ মানুষ তার এই নাচ পছন্দ করে এবং সেটি নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর আরোপিত উচ্চ শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন এই শুল্ক সিদ্ধান্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্তুষ্ট নন। তিনি দাবি করেন মোদী এ বিষয়ে ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী বর্তমানে ভারতের ওপর মোট 50% শুল্ক আরোপ করা হয়েছে। এর মধ্যে 25% শুল্ক বিশেষভাবে রাশিয়া থেকে তেল আমদানি চালিয়ে যাওয়ার কারণে আরোপ করা হয়েছে। ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র একাধিকবার ভারতকে রাশিয়ার তেল আমদানি কমানোর আহ্বান জানিয়েছে। তার দাবি ভারত সম্প্রতি কিছুটা আমদানি কমালেও পুরোপুরি বন্ধ করেনি। এই প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন ভারত দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অ্যাপাচে যুদ্ধ হেলিকপ্টার সরবরাহের অপেক্ষায় ছিল। তিনি জানান যুক্তরাষ্ট্র নীতিগত পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে এবং ভারত ইতোমধ্যে 68টি অ্যাপাচে হেলিকপ্টার কেনার অর্ডার দিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের মতে এই প্রতিরক্ষা চুক্তি দুই দেশের সামরিক সহযোগিতা আরও জোরদার করবে এবং দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা জোরদার হলেও জ্বালানি নিরাপত্তার কারণে ভারত রাশিয়া থেকে তেল আমদানি পুরোপুরি বন্ধ করেনি। এই ইস্যুকেই কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে।